নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এক লাবড়ার রেসিপি নিয়ে এসেছি। সামনে সরস্বতী পূজা আছে। এই সরস্বতী পূজাতে এই রকম লাবড়া রান্না করে ঠাকুরকে ভোগে দিতে পারবেন। লাবড়ার রান্না কিন্তু সবার কাছে একরকম হয় না, হয়তো আমার রান্নাটা একটু অন্যরকম হতে পারে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগতে পারে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। আমি এই রান্নাটা সর্ষের তেলে রান্না করব। প্রথমে তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি। ফোড়নে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন। শুকনো লঙ্কাটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন ভালো করে ভেজে নিব, তারপর আমি এর মধ্যে কিছু আদা কুচি দিচ্ছি। আদা দিয়ে এই লাবড়ার তরকারিটা রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমি এই ফোড়নের মধ্যে আদা কুচি দিয়ে দিলাম। এবার এই আদা কুচিটাও ফোড়নের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এই ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু এই ফোড়নটা ভাজা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে সব রকম সবজি দিয়ে দিচ্ছি। এই সবজির মধ্যে আছে মিষ্টি কুমড়ো, আলু, কোয়াশ, বেগুন, সিম, ফুলকপি আর সবশেষে দিব আমি বাঁধাকপি আর কিছু মটরশুঁটি দিয়ে আমি এই লাবড়া সবজিটা রান্না করব। সবজিগুলো দেওয়ার পর আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমি ঝালটা বেশি দেব না। এই লাবড়ার সবজিতে একটু ঝাল কম হলে খেতে কিন্তু ভালো লাগে। এবার মটরশুঁটি দিয়ে এই সব সবজিটা একটু তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মোটামুটি 1-2 মিনিট একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিলাম। তারপর স্বাদ অনুযায়ী এখানে 1 চামচ আর হাফ চামচ, 1.5 চামচ আমি নুন দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। এবার এই শুকনো মশলাটা এই সবজির সাথে ভালো করে একটু মিশিয়ে দিলাম। সবজিটার সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে কিছু নারকেলের টুকরো দিয়ে দিলাম। এইভাবে নারকেল দিয়ে এই লাবড়া সবজিটা রান্না করলে খেতে ভালো লাগবে। তারপর আমি বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপির পাতাটা কিন্তু আমি একটু ঠিক এইরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবার এই বাঁধাকপিটাও নুন হলুদের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার সব সবজিটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিগুলো সেদ্ধ করে নেব। আর এই সবজিটা যখন ঢাকনা দিয়ে আমি ঢেকে নিব তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবো, কারণ আমি এই রান্নাতে কোনো জল ব্যবহার করব না। জল ছাড়া এই তরকারিটা আমি সম্পূর্ণ রান্না করে নেব। এবার এই তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এই তরকারিটা ঢাকনা দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন সবজিগুলো একটু মজে গেছে। এবার কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর কিন্তু আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এবারও কিন্তু ভালো করে সবজিগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু দেখে নিন, সবজিগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই সময় ভালো করে খুন্তি দিয়ে একটু ঘুটে দিচ্ছি, কারণ লাবড়ার তরকারি কিন্তু একটু নরম হলে আর সব সবজি গলে গেলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর আমি একটু দেখে নিলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। এবার কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবশেষে যদি জিরের গুঁড়ো দেওয়া যায় তবে কিন্তু এই লাবড়ার তরকারিতে কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন কিন্তু এই লাবড়ার তরকারিটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এই সময় যদি একটু ঘি দেওয়া যায় তবে কিন্তু খুবই ভালো লাগবে। আমার হাতের কাছে ঘি ছিল না, সেই জন্য আমি এখানে ঘি দিতে পারিনি। আজকের এই লাবড়ার রেসিপি এখানেই হয়ে গেছে। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তাহলে এখানেই রাখছি। আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য। আর যারা আমার এই চ্যানেলটিকে এতদিন ধরে সাপোর্ট করে চলছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
সবশেষে জানাচ্ছি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।